আমার সাথে জেলখানায় এক ওসি ছিল, ও আমার মাঝে মাঝে ফাঁসির ওই কন্ডেম ছেলে এসে শোনাতো যে হুজুর আমি একটা তওবা করেছি, এই তওবাটা কেমন হয়েছে আপনি দেখেন তো। এই নির্বাচনের রাত 12টার পরে আমি ভোট কাটা আরম্ভ করেছিলাম, ফজর পর্যন্ত ভোট একেবারে যতটুকু পারি কাটলাম, বাক্স ভর্তি করে তার জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দিলে গোসল করলাম, ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তওবা কি হয়েছে? না, আপনার এই তওবা হয়নি। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এক কথা বলে না কেন? একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, আর সব আপনি নিজেই দিয়ে দিলেন। আমার মাফ হবে কি করে? হ্যাঁ, মাফ হতে পারে। জেল থেকে যখন বের হবেন তখন এই 3.5 লাখ 4 লাখ হামজার বাড়ি বাড়ি যাবেন, যে বলবেন যে আমার এই অপরাধ, তোমাদের ভোট আমি দিয়ে দিয়েছিলাম, কিছু মনে করো না, যা ভালো লাগে তাই করো। ওরা যদি আপনাকে লাত্তি মারতে চায় তো লাত্তি খাবে। কি কথা বলছে না? নয়তো আপনার মাপ নেই, আল্লাহ তো আপনাকে মাফ করবে না, কারণ আপনি দোষ তো আর আল্লাহর কাছে করেননি, দোষ করেছেন আমাদের কাছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি যে মাফ চাবেন কি করিয়ে? এই 15.5 বছরে অনেক হামজা মারা গেছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে? কি কথা বুঝেন? এই জন্য এই জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে যে যা করেছেন তার নিজের কপালে আগুন লাগিয়েছেন। জালেমা কালকে কিন্তু ভিডিও বার্তা পাঠিয়েছে যে দোষ কি আমার শুধু একা, আর কেউ কিছু করেনি? আমার ছোট বোনকে তো কেউ কিছু বলে না। সে যে হাজার হাজার কোটি টাকা সব বাইরে পাচার করলো তার নামে, তার মেয়ের নামে, তার কিছু হয় না, শুধু আমারে নরম পেয়েছে। আপনার বংশটাই সমস্যা। আমি বলেন, শেখ পরিবারে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়েকে তার জামাই বাদ দিয়ে দিয়েছে, তার ছেলেকে তার পুত্রবধূ বাদ দিয়ে দিয়েছে, তারা 2 বোন দেশ থেকে অন্তত চলে গেল। বাকি যা আছে শেখ পরিবারের একটা দেখান। গত কয়েকদিন আগে একটা কট খেয়েছে ফরিদপুরের, আল্লাহ রাখলি, যে আলেমদেরকে বলেছিল খেলা হবে সেইটা। সে যাই হোক, এদের রক্তগুলো সেখানে সেখানে আমরা আজ দেখতে পাচ্ছি সবগুলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এদের বাইরের অবস্থান দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আজকে একটা রিপোর্ট দেখলাম, এদেশ থেকে যত টাকা চুরি হয়েছে এই টাকাগুলো দিয়ে 36টা পদ্মা সেতু বানানো যেত। আপনি টের পাচ্ছেন কি বলছি? তাও তো পদ্মা সেতু সে টাকায় বানিয়েছে, 4টা পদ্মা সেতু বানানো যায় ওই টাকা দিয়ে। তাহলে এইরকম খরচ করেও যদি 36টা বানানো যেত, দেশ কোথায় যেত আপনি টের পাচ্ছেন? ওরা বেগম পাড়া বানিয়েছে কানাডায়, ওরা সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায়। আমি গিয়েছিলাম মালয়েশিয়া, যে দেখি সাহেব পাড়া তালা লাগানো, কিন্তু শয়তানরা থাকে না। যে হোটেলে উঠি দেখি হোটেলের নিচে 2 জন বসে চা খাচ্ছে। কি এখানে কি? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে গিয়ে মায়ের খাবো। বাংলার জনগণে দেশে আছে, যদি দেখে যে সাহেব পাড়া আরামে বসে আছি, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য আমার আফসোস হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্য যাদেরকে ক্ষমা করার মতো কোনো কারণ আর আপনারা রাখেননি। অপরাধ এত বেশি হয়েছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে অপমানজনক শাস্তি আল্লাহ দান করে। অপমানজনক শাস্তি এর চাইতে আবার কি দেবে? এই যে কালামানিক কলার পাতায় শুয়েছিল, কথা বলে না কেন? শুধু কলার পাতায়, গলায় গামছা দিয়ে লোকজন টেনে এনেছিল। গলায় গামছা দিয়ে টেনে এনে কাদের? চোর। কাদের? সে একটা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল, তারে গলায় গামছা দিয়েছে, এমনকি তার বিসিও উড়ে গেছে। বলেন এরে আর আল্লাহ কি করবে?
মুরব্বীরা আছে, ওস্তাদ আছে, এই জন্য আমি আর নিচে নামতে পারলাম না। বলেন এরে আর আল্লাহ কি অপমান করবে? এখান থেকে যদি কেউ শিক্ষা না নেয়, ধানমন্দির 32 নাম্বার ভাঙা হয়েছে, অনেকে মায়া কান্না করছে, হ্যাঁ ইতিহাস মুছে ফেলতে চান। আরে ভাই, ইতিহাস তো আমরা মুছতে চাই না, আল্লাহ নিজে মুছে দিয়েছে। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। 32 নাম্বার ভাঙা আছে, হবে, এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। 1500 বছর আগে আল্লাহ এটা আগে জানিয়েছে। এখন যদি বলেন 32 নাম্বার ধানমন্ডি কোথায় আছে, এখানে আসেন, এই জায়গায় আসেন, কানের নিচে আপনাকে এমন জোরে দেব আপনি সব টের পাবেন। আমি একটু আরবি বলছি, বাংলা দেখেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক যেন নিজের আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছেন যে এই সেই ঘরগুলো। বক্তব্য শুরু করার আগে আল্লাহ ফা দিয়েছেন, এরপরে তিলকা শব্দটা রব্বুল আলামিন তার কুদরতি আঙ্গুল এভাবে দিয়ে দেখাচ্ছেন এই সেই বুয়ুত। বাইতুন্না, বুয়ুত বহু বচন, হোম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাওয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। কেন দিলাম জানো? বিমা যালামু, এদের জুলুমের কারণে। আপনি দেখেন বাংলাদেশে যতগুলো জালেম ছিল আমি হিসাব করেছি 1628 জন। কত? 1628 জন ছিল এই জালেমকে সাহায্য করতে। হয় নিজেরা জালেম, না জালেমের দোসর। এতগুলো মানুষের বাড়িতে অফিসে খোঁজ খবর নিয়ে দেখবেন, হয় আয়না ঘর আছে অথবা টর্চার সেল আছে। আয়না ঘর আর টর্চার সেল কি এমনি বানায়? মানুষের উপরে জুলুম করার জন্য। আমি ওই মিনি আয়না ঘরে মাত্র 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি যে মানুষকে কি করে তারা। ছোটটাই যদি এত আযাব দিতে পারে, বড়টাই কোনটা দেয়। এই জন্য আল্লাহ কয়েকদিন দেখছি এদেশে আযাবুল বুলডোজার নাজিল করেছে। কি আযাব? আযাবুল বুলডোজার। এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে তার বেঁধে দেয়। এমন একটা মেশিন ওদের আছে, হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে মিল করা। শুধুমাত্র সামনে রেখে সুইচ টিপ দেবে, একবারে আপনার হাতে আর পায়ের আঙ্গুলের নখগুলো খুলে চলে আসবে। বলতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ। এতটুকু শেষ করে দে না, যখন ফিনকি দিয়ে রক্ত বের হয় তখন আস্তে করে ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। কি যে চিল্লানো ওই সময় মাটির নিচে আমি দেখেছি। আমার কাছেও নিয়ে এসেছিল মেশিন, চেয়ারে বসিয়ে সব যেহেতু আপনার আটক করা, হাত পা গলা, আপনি তো নড়তেও পারবেন না। একবার শুধু সুইচ টিপ দেবে, 1 মিনিটে 120 বার ঘুরবেন। 1 মিনিট পরে মনে হবে যে এই পৃথিবী আমি 10টা দেখতে পাচ্ছি। টিটকারি মারে তখন কি তোমাদের আল্লাহ জানিয়েছে যে মরণের পরে নাকি 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে, এখন দেখতে পাও। কি জবাব দিবেন বলেন তো? আল্লাহরও ভুল ধরে মাঝে মাঝে। এই কঠিন পরিস্থিতিগুলো যেখানে যেখানে তৈরি হয়েছে, আপনি দেখবেন বাংলাদেশের অধিকাংশ এমপি, মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান, মেয়র আর বড় বড় সরকারি যারা আমলা ছিল, কর্মকর্তা, এদের বাড়িতে অফিসে আমি নিজে পেয়েছি মাটির নিচে টর্চার সেল। আল্লাহ বলেন বাড়ি ঘরগুলো আমি খাওয়াতান করে দিলাম। কেন জানো? জনশূন্য হয়ে আছে আজ। এটা আজ উজাড় গৃহ হয়ে গেছে, ছাড়া বাড়ি, কেউ এখানে আর থাকে না, পরিত্যক্ত করে দিলাম। বিমা যালামু, এদের জুলুমের কারণে। ধানমন্ডির 32 নাম্বার যেটা হবে এখন না, এটা 1500 বছর আগে আল্লাহ নাজিল করে জানিয়ে দিয়েছেন।
মানুষের বাড়ি ঘর করে কম ওসার গৃহ এমনি হয় না, অবশ্যই এর পেছনে কোনো ইতিহাস আছে। এখন অনেকেই কিন্তু মাটির নিচে দেখা যাচ্ছে মানুষের হাড় গোড়ো পাচ্ছে, চুল পাচ্ছে, নখ পাচ্ছে, পুরাতন জামা কাপড় পাওয়া যাচ্ছে। আমি তো ছোটটাই ছিলাম, এর জন্য আমি বড়টার খবর জানি না, কিন্তু ফাঁসির ওই কন্ডেম ছেলে 3টা বছরে অনেকে আমার গোপন কথা জানিয়েছে। 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পড়ে আছে, কেউ জানে না। হাতের নখগুলো এত বড় বড় হয়ে যায়, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কেউ কেউ দেখতাম আঙ্গুল দিয়ে এই দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রাখে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটাই অন্তত জানাবেন যে আমি বেঁচে আছি। আমি জাস্ট 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর আছি, কেউ জানে না। দয়া করে কেউ যেতে পারলে এটা একটু জানাবেন। 1.5-2 মিনিট সময় দেয় মাত্র টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছে, তো দুপুর বেলা দিত 1 মোট ভাত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এই কঠিন পরিস্থিতির কারণে আমার মনে হয় আজ জালেমদের বাড়ি ঘর গুলো আর সব আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিচ্ছে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। ফেব্রুয়ারির 5 তারিখ আবার নতুন করে আর এক গজব নাজিল হয়েছে। 6 মাস আগে একবার আগস্টের 5 তারিখে বিকালে হয়েছিল, আবার ফেব্রুয়ারির 5 তারিখে বিকালে আর একবার হয়েছে। তার মানে আল্লাহ জানাতে চায় যে না, ওর চিহ্ন পর্যন্ত রাখা যাবে না। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, এখানে আলেম বসে নেই। কতিয়া এটা মজহুল, এর ফাইল কর্তাকে জানা নেই। আজ যে সারা দেশে 630টা থানা আছে, প্রায় জায়গায় যে দেখেন জালেমদের বাড়ি ঘর অধিকাংশ মাটির সাথে মিশে গেছে। এগুলো ভাঙলো কে? বলেন, জানা নেই। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? কেউ জানে না। হানিফের এত বড় বাড়ি, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। ধানমন্দির 32 কে নিয়ে গেল ভেঙে ভেঙে, কেউ জানে না। আপনি যে দেখেন কার নামে কেস দেবেন, একজন মানুষেরও নাম পাবেন না। এ পর্যন্ত ছিল জালেমদের। এর পরের শব্দটা আমাদের জন্য, নাকি এটা বলবো না? ইন্না ফি যালিকা লায়াতাল লিকওমিন ইয়ালামুন। লামে তাকিদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য যারা জ্ঞানী সম্প্রদায়। যেহেতু জালেমরা বিদায় নিয়েছে, এদেশে আমরা যারা ওই 14 দল বাদে আছি সবাই কিন্তু কম বেশি মাজলুম। কথা বলেন না কেন? এই মাজলুম মানুষ যারা সামনে চেয়ারে বসবেন, তাদের কিন্তু শিক্ষা এখান থেকে, আপনারাও যদি সামনে জুলুম করেন আপনার বাড়ি 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। তখন কে ভাঙবে জানা নেই কর্তাকে। এই জন্য যৌথ বাহিনী যেটা আরম্ভ করেছে, এইটা দেখে সবচাইতে বেশি খুশি হওয়ার কথা মুমিনদের। কাদের? এই বাংলাদেশে আমরা যারা ইমানদার, যারা মুমিন, তারা কিন্তু এই ডেভিল হান্ট এটা শোনার পরে খুশি হয়েছি যে শুরু করেন। কালকে আমি নাটোরে ছিলাম, নাটোরের টিওনো এসেছিল, ওসি এসেছিল, ওনারা বলছে এটা চলতে থাকবে। কখন যে কার বাড়িতে যে আমরা হানা দেই, বিশেষ করে যারা মাদকের ব্যবসায় জড়িত, না চালান, এটা দরকার। এটা মুমিনরা ওয়ালাম্মা রাল মুমিনুনা আল আহজাব,
মুমিনদের একটা দল যখন দেখতে পেয়েছে যে যৌথ বাহিনী তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়েছে, খুশি হয়েছে, তারা বলেছে ক্বালু হাযা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। বলেন আল্লাহু আকবার। যৌথ বাহিনীর অভিযান দেখলে খুশি হবে ঈমানদারেরা, তারা বলবে এটা আল্লাহ এবং রাসূল যা বলেছে সত্য বলেছে, তাদের কথাগুলো সব সত্য। কিন্তু এটা দেখলে সবচাইতে কষ্ট পাবে, ক্ষতি হবে তাদের যারা খুনি, যারা মাদক ব্যবসায়ী, আর যারা জুলুমবাজ। এই তিনটা আগুন যাদের আছে দেখেন তারা এখন কিন্তু আতঙ্কে আছে। এক কথা বলে না কেন? এই জন্য যৌথ বাহিনী ডেভিল হান্ট যা চালাচ্ছে শয়তানের খোঁজে চালাক। আমাদের অসুবিধা নেই, কারণ আমরা মাদকের সাথে জড়িত না, খুনের সাথে জড়িত না, আমরা জুলুমের সাথেও সম্পৃক্ত না। বলেন বলুন। এর সাথে যারা আছে তারা এখন এই মোবাইলে এরকম ফোন রেকর্ড করবে, ফোন রেকর্ড কল করবে, নিজেরাই রেকর্ড করবে, আবার নিজেরাই ছাড়বে। আজকে শাওন সাহেবের সাথে আপা এইটাই বলিস, ওরা জানছে যে এটা যদি শুরু হয়ে যায় তাহলে এই দেশে অন্তত ছোটখাটো জালেমও আর ছাড় পাবে না, কারণ যত অবৈধ সব তো ওদের। এই 15.5 বছরে এমন কোন অবৈধ কাজ আছে যেটা ওরা করে নাই? এই জন্য আমরা খুশি, যৌথ বাহিনী যেটা আরম্ভ করেছে আমরা কি বেজার? হ্যাঁ, কিন্তু চাই কোন নিরপরাধ মানুষ, বিশেষ করে যারা চাপে পড়ে হৌকা হৌকা করতো, ওই যে হাজী সেলিমের মতো। হাজী সেলিম আমার সাথে সেদিন কোর্টে ছিল, কথা বলতে পারে না, নৌকা মার্কা নিয়ে দাঁড়াইতো, নৌকাও বলতে পারে না, বলে হৌকা। আজকের এই মাহফিলের আয়োজন করার জন্য সেই মানুষগুলো শ্রম দিলেন, অনেক দিন করতে পারেননি। একেবারে খোলা আকাশের নিচে আজকে মন খুলে আমরা কোরআনের কথা বলতে পারি, শুনতে পারি, এই জন্য জবান দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা আরম্ভ করছি আমাদের আজকের আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? বলেন বলেন। আপনারা সূরা মায়েদার 55-56 নম্বর আয়াত শুনলেন, এর আলোকে আমরা তাফসীর আকারে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। অবশ্যই তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক আমি আল্লাহ, ওয়া রাসূলুহু এবং আমি আল্লাহর রাসূল তোমাদের বন্ধু অভিভাবক, ওয়াল্লাযীনা আমানু আর তোমাদের ভেতরে যারা ঈমানদার তারা তোমাদের অভিভাবক বন্ধু। অভোলাবাসী ভালো করে খেয়াল করেন, সামনে কিন্তু এরকম সময় আসতেছে, আপনি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, কাকে অভিভাবক হিসাবে মেনে নেবেন, এ কথা কোরআন বলছে নাকি হামজার বাবার কথা? আল্লাহ বলেন তোমাদের অভিভাবক আমি আল্লাহ, আমার রাসূল আর তোমাদের ভেতরে যারা ঈমানদার তারা। প্রশ্ন আসতে পারে, দেশে তো মাত্র 4% অমুসলিম, 96% আমরা মুসলমান, তাহলে যার তার সাথে আমরা বন্ধুত্ব অভিভাবক হিসাবে মেনে নিতে পারি নাকি? আল্লাহ এর পরেই 3টা গুণ দিয়েছেন। এই বাংলাদেশে এই 3টা গুণ যাদের ভেতরে আছে আপনি তাদেরকে বন্ধু হিসাবে মেনে নিতে পারেন, তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারেন, তাদেরকে আপনি দায়িত্ব দিতে পারেন। কয়টা? আরো জোরে বলেন। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি প্রত্যেকজন কিন্তু এই কথা বলেছে। এখানে কোরআন সম্পর্কে যা বলা হবে কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। আপনারা কথাও দিয়েছেন আমরা মানতে চাই, সুতরাং আমি যা এখান থেকে ডেলিভারি দিচ্ছি কথা মানা যাবে তো? হ্যাঁ, মানা যাবে না? তাহলে আমাদের অভিভাবক 1 নম্বরে কে, 2 নম্বরে, 3 নম্বরে ঈমানদার। তাও সে ইমানদার না যাদের ভেতরে 3টা গুণ পাওয়া যায়।
কয়টা বলেন বলেন? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই পৃথিবীতে যে ইমানদারগুলো নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, এই তিনটা গুণ যাদের ভেতরে পাবেন, আপনি তাদেরকে অভিভাবক হিসাবে মেনে নিতে পারেন, তাদেরকে আপনি দায়িত্ব দিতে পারেন, ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রের। এই তিন গুণে গুণান্বিত মানুষদেরকে যদি দায়িত্ব দেওয়া যায়, অমাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ, আমার রাসূল এবং ইমানদারদের দিকে ফিরে আসবে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই মানুষগুলোই আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর সৈনিক, এবং এরাই বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো আমরা তাফসিরে যাচ্ছি। নির্ভরযোগ্য তাফসির হিসাবে আমি ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন আর ইবনে কাসির, এই তিনটার রেফারেন্স বেশি দিচ্ছি, আপনি মিলিয়ে দেখবেন। এই যে বন্ধু, এই শব্দটা আল্লাহ প্রথমেই দিয়েছেন। ইন্নামা, ইন্না দিলেও তো অর্থ হয়ে যেত, মা দিলেন কেন? আরবি গ্রামার অনুযায়ী ইন্না মা যখন যোগ হয়ে যায়, তখন বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। কথা বুঝতেছেন? সূরা কাহফের শেষের দিকে আপনি এরকম একটা আয়াত দেখবেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আমি কিন্তু তোমাদের মতোই মানুষ, আমি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তোমাদের মতো মানুষ। হ্যাঁ, পার্থক্য এতটুকু, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এইটাই। এটা আবার আলাদা বিষয় আছে, আমি ওদিকে গেলাম না। আমি ইন্নামা শব্দটা বোঝানোর জন্য বলেছি, এটা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, এইটা বোঝানোর জন্য আসে। আল্লাহ আয়াত শুরুই করে দিয়েছেন ইন্না, না ইন্নামা। রব্বুল আলামিন বলেন ইন্নামা, অবশ্যই, অলিজন, অলি মানে 33টা অর্থ পেয়েছি অলির। অলি মানে বন্ধু, অলি মানে অভিভাবক, অলি মানে প্রতিবেশী, অলি মানে সাক্ষ্যদাতা, এরকম 33টা অর্থ আমি পেয়েছি তাফসিরে। আপনাদের অভিভাবক, আপনাদের বন্ধু, আপনাদের প্রতিবেশী, আপনাদের সমর্থক, আপনি যার সাথে চলতে চান, এই রকম মানুষকে মেনে নেওয়া লাগবে বন্ধু হিসাবে। বন্ধুর নাম কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বানিয়েছেন, আমাদের ভেতরের অবস্থা তিনি খুব বেশি ভালো জানেন। কথা বলেন না কেন? আমাদের জীবনে প্রভাব পড়ে যাদের, তাদের সবচাইতে বেশি প্রভাব একজন জীবনে পড়ে বন্ধুর। একজন মানুষের জীবনে সবচাইতে বেশি প্রভাব পড়ে হয় বন্ধুর অথবা বান্ধবীর। কথা বলেন না কেন? এজন্য বন্ধু নির্বাচনে খুব সতর্ক হওয়া লাগবে, কারণ এই কারণটাই আপনাকে হয় জান্নাতে না জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে আমি সবচাইতে বেশি ভালোবাসি, বন্ধু হিসাবে গ্রহণ করেছি আমার আল্লাহকে, এরপরে আবু বকরকে। আমি যদি এরপরে আর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে অন্য আরো একজনের নাম বলতাম, কিন্তু আল্লাহর পরে পৃথিবীতে আমি আর কাউকে বন্ধু মানি না। যদি কাউকে মানতাম, তে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। যদি আবু বকর 20 বছরের প্রথম বন্ধু ছিলেন নবীজির, এরপরেও তিনি সর্বপ্রথম আবু বকরের নামও বলেন নাই, নাম বলেছেন কার? আরো জোরে বলেন। এখন আমরা আল্লাহর বন্ধু হতে হলে কি করা লাগবে? কোরআনে কারীম জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে এটা বেশি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি বন্ধু যারা ঈমান আনে, আমি নিজে তাদের বন্ধু হয়ে যাই।
আর আমি যাদের বন্ধু, আমার একটা দায়িত্ব আছে বন্ধুর উপরে। অভোলাবাসে আমরা যারা আল্লাহর বন্ধু হয়েছি, যারা ইমানের দাবি করছি, এখন দেখেন আপনার ইমান আগে আছে কিনা। নয়তো আল্লাহ আপনাকে জীবনও বন্ধু হিসাবে মানবে না। বন্ধু হওয়ার জন্য প্রথম শর্ত কি? ইমান আনা লাগবে। কি এটা বুঝেছে? এই পৃথিবীতে এখন 810 কোটির উপরে মানুষ আছে, মাত্র 175 কোটি আমরা মুসলিম। যাদের ইমান আছে এই মানুষগুলো দাবি করতে পারি যে আমাদের বন্ধুকে। বাকি শত মানুষ দুনিয়াতে আছে, কেউ এই কথা বলতে পারে না আমার বন্ধু আল্লাহ। পারে? কারণ তাদের ইমান নেই। এখন আমরা যারা ইমান এনেছি, আমাদের আল্লাহ কিন্তু শর্ত দিয়েছেন, তুমি ইমানের দাবি করলেই হবে না, ইমান আনার আগে তোমাকে একটা কাজ ছেড়ে দেওয়া লাগবে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কোন মানুষ যদি ঈমান আনতে চায়, আল্লাহর ঘোষণা তাকে তাগুত ছাড়া লাগবে। তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমান আনতে পারেন, লাং ফিসামালাহা, জীবন ওই ঈমান ধ্বংস হবে না। এই বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, আপনি তাকান তাদের দিকে, তামাম দুনিয়ায় একদিকে গেলেও তাদেরকে জালেমরা টলাতে পারেনি। এই বরিশাল বিভাগের কৃতি সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এ পটুয়াখালী বাড়ি, 57 দিন রিমান্ডে ছিল। এমন কোন জায়গা নেই যে তাকে পিটানো হয়নি। তার এই হাঁটু হাড়ের 360টা হাড় আছে শরীরে, এমন কোন জায়গা নেই যেখানে প্রশাসন পিটায়নি। সব গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। বাংলার ইতিহাসে 57 দিন রিমান্ডে থাকার পরে একটা যুবক মানুষ কোর্টে উঠতে পারে না, পুলিশে ধরে নিয়ে যায়, হুইল চেয়ারে নিয়ে যায়। বলেন তো, এত কিছু করার পরও জালেমরা তাকে এক চুল টলাতে পেরেছে? সে ঈমান এনেছিল কিন্তু তাগুত ছেড়ে দিয়ে। কথা বলে না কেন? বাংলাদেশে বহু মানুষকে আমরা ঈমানের দাবি করতে দেখছি, বহু হাসি, বহু আলেম, বহু পীর, বহু নামাজি, তারা ঈমানের দাবিও করে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে, তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করে। এজন্য ঝড় উঠলে তাদের ঈমান আগেই লিভে যায়। বাইতুল মুকাররমের সাবেক খতিব ঈমানের দাবি করতো, অথচ নৌকা মার্কা নিয়ে দাঁড়াইতো। তোর ঈমান থাকে কি করে? আপনি আন্দাজের বিশ্বাস না করে বাস্তবতায় বলেন, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, ও দেখছে যে 3 বারের 1 বারও ভোট হয় না। এত অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে একটা মানুষের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। তারপর আপনি জেনে শুনে নৌকা মার্কায় দাঁড়াতে গেলেন কোন কারণে? আপনার যে ঈমান নেই এইটাই তার প্রমাণ। আবার ইমামতি করতে গেছে, ঈমান নেই, ইমামতি করতে গেছে। এই জন্যই তো জনগণ মেনে নেয়নি। পরে আবার গেছে, পিটিয়েছে জুতা দিয়ে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে, জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান। এরকম বহু মানুষ এই দেশে আমরা দেখতে পেলাম, তারা ঈমানের দাবি করেছে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। এদের ঝড় উঠেছে ঢাকায়, গোপালগঞ্জ থেকে ঈমান শেষ। কথা বলেন না কেন? তাহলে ঈমান আনতে হবে কি তাগুত ছেড়ে দিয়ে, না তাগুতের সাথে? আপনি এখন কি করছেন মিলান? আপনাকে যে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করবে কি করে? আপনি তো ঈমানই এখন আনতে পারেননি। ঈমান আনতে হলে আগে কিন্তু তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুতের অর্থ পেয়েছি আমি তাফসিরে 4টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বারটা বলছি মিলান, তাগুত হচ্ছে ওই শক্তি নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। বাংলাদেশে ছিল না। তাগুতের 2 নম্বর অর্থ মানুষের তৈরি করা আইন কানুন। কি কথা বলে না কেন? আমি কি বানিয়ে বলছি? ওস্তাদ বসে আছে। তাগুতের 2 নম্বর অর্থ মানুষের তৈরি করা আইন। এটা যে কত বড় নিকৃষ্ট কাজ আপনি জানেন? শয়তান আল্লাহর একটা বিধান শুধু মানে নাই,
কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন বিধান তৈরি করে নাই। কিন্তু এদেশে যারা আল্লাহর বিধান মানে না, নতুন করে আল্লাহর বিধানের বিপরীতে বিধান তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে দিতে চায়, এগুলো আরো বড় শয়তান। সুতরাং ডক্টর কামাল তার লিখিত সংবিধান যেটা আজ 54 বছর বাংলাদেশে চলছে, 17 বার এটা পরিবর্তন হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি এই দেশে দিতে